আচ্ছা, তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রথম যে আমাদের মোটামুটি সব মেডিকেল কলেজে আমাদের প্রথম যে আইটেমটা আছে, কার্ডে যে প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। সেটা হচ্ছে ডায়াবেটিস। এটা আসলে অনেক সময় মনে হয় যে এইগুলো তো ড্রাগস গুলো তো সব কিডনির উপর কাজ করে, তো এটা তো রেনাল সিস্টেম, রেনাল সিস্টেম। কিন্তু আসলে ডায়াবেটিস গুলো যদি আমি সোজা ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে কি আমার বডি থেকে ওই আমার বডি থেকে কি করে, আমার বডি থেকে হচ্ছে এক্সট্রা ওয়াটার লোডটা কমায় দেয়, বডি থেকে এক্সট্রা ওয়াটার লোডটা কমায় দেয়। তো এক্সট্রা ওয়াটার লোডটা কমায় দেয় এবং আমার ব্লাড প্রেশার কমায় দেয়, বুঝছো? তো এক্সট্রা ওয়াটার লোড এবং ব্লাড প্রেশার কমায় দেয়, সুতরাং ব্লাড প্রেশারের উপর এটা অনেক ইফেক্ট, এবং সবকিছু মিলায় আমার যখন এক্সট্রা ওয়াটার লোড কমে যায় এবং বিভিন্ন কার্ডিয়াক ডিজিজে ইউজ করি, এটা আমরা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে এন্ট্রি যে টপিক সেটাই হচ্ছে আমাদের এই ডায়াবেটিক্স। ঠিক আছে, তো ডায়াবেটিক্সকে ওই যে বললাম যে বডি থেকে আমাদের এক্সট্রা ফ্লুইড বের করে দেয়, তো ডায়াবেটিক্সকে আমরা আবার কিন্তু বলি হচ্ছে ওয়াটার পিল। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এমনি বললাম। ডায়াবেটিক হচ্ছে 16 শতক থেকে ডায়াবেটিক্স হচ্ছে ইউজ করতে হচ্ছে ইডিমাতে। ইডিমা কি, ওই যে দেখবা কি যে হাতে পায়ে পানি জমে গেছে, হ্যাঁ, ফেসে পানি জমে গেছে, অনেক পেশেন্টের দেখবা যে চোখগুলো, চোখের এই যে প্রি অরবিটাল জায়গাগুলোতে পানি জমে গেছে, দেখবা যে পায়ে পানি জমে গেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় শরীরে বিশেষ করে ডিপেন্ডেন্ট পার্ট গুলাতে পানি জমে যায়, তো সেটাকে আসলে আমরা ইডিমা বলি। হ্যাঁ, সেটাকে আমরা ইডিমা বলি। তো ইডিমাতে আসলে আমরা ইউজ করি হচ্ছে এই ডায়াবেটিক্স গুলা। 16 শতক থেকে আমরা এটার ইউজ শুরু করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে 1930-তে তারা ডিসকভার করে হচ্ছে সালফোনামাইড। এটা হচ্ছে যে একটা ডায়াবেটিক্স, হ্যাঁ, একটা মানে সালফোনামাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হিসাবে আসলে একটা অ্যাডভার্স ইফেক্ট হিসাবে এই ইফেক্টটা বের করতে গিয়ে তারপরে এটা তারা তখন ইডিমায় ব্যবহার করে। ঠিক আছে, এখন ডায়াবেটিক্স না আমরা মানে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি ডায়াবেটিক্স গুলাকে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু পোটেন্সি, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। আমরা আগেই বলছি এটা আসলে আমাদের রেনাল সিস্টেমে কাজ করে, আমাদের এক্সট্রা এক্সট্রা ফ্লুইড গুলাকে রেনাল সিস্টেম দিয়ে বের করে দেয়। কিডনি দিয়ে কিন্তু ফ্লুইড বলতো, ফ্লুইড তো উড়ে উড়ে দিয়ে বের হবে, উড়ে উড়ে বের হবে, উড়ে উড়ে বের হবে না। ফ্লুইড, এক্সট্রা ফ্লুইড যেটা সেটা আসলে বের হবে কিডনি দিয়েই বের হবে, এক্সক্রিট হবে ইউরিন দিয়েই এক্সক্রিট হবে এক্সট্রা ফ্লুইড, তাই না? তাহলে সব ডায়াবেটিস গুলা মোটামুটি আমার কিডনির উপর কাজ করে আমরা ধরে নেই। তাহলে যে পোটেন্সির উপর ভাগ করে আমরা একভাবে ভাগ করি, আবার আমরা হচ্ছে সাইট অফ অ্যাকশনের উপর ভাগ করি। তো পোটেন্সির উপর যখন ভাগ করব তখন আমরা হাই এফিকাসি ডায়াবেটিক্স, হাই এফিকাসি বলে আরেকটা টার্ম আমরা ইউজ করি হাই সিলিং। হাই সিলিং, সিলিং মানে কি অনেক উপরে, অনেক হাই সিলিং। যে আমরা যখন বলি যে কেউ কেমন স্যালারি পায় বা কেমন কি, সেটা হচ্ছে অনেক হাই সিলিং যখন বলি, মানে কি, মানে অনেক মানে বেশি, অনেক মানে উপরের দিকে, সেটাই হচ্ছে আসলে মানে হাই সিলিং। তো সেই হাই সিলিং, সে হাই সিলিং কারণ সে হচ্ছে 15 to 20% অফ ফিল্টার্ড সলিউটটাকে এক্সিড করতে পারে, সেটাই হচ্ছে আমার হাই ইফিকাসি। হাই ইফিকাসি, হাই সিলিং ডায়াবেটিক্স, সেটার মধ্যে আমরা আসলে কি কোনগুলা পড়ি, যে ফ্লুসামাইড। আমরা একটা ডায়াবেটিক্স এর নাম যদি মনে রাখি, হাই সিলিং ডায়াবেটিক্স, সেটা হচ্ছে ফ্লুসামাইড। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো মডারেট ইফিকাসি। মডারেট ইফিকাসি আসলে আমাদের থায়াজাইড ডায়াবেটিক্স, যেটা হচ্ছে 5 থেকে 10% ফিল্টার্ড সোডিয়াম এক্সক্রিট করে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার মডারেট ইফিকাসি। তো আমাদের মেডিকেল টার্মে সবকিছুই দেখবা যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে, বা হাই, মডারেট, লো। তা হাই এফিকাসি আছে, মডারেট এফিকাসি আছে, তাহলে আমাদের একটা লো এফিকাসি আছে। লো এফিকাসিটা কি? লো এফিকাসিটা হচ্ছে আমাদের স্পাইরোনোল্যাকটোন, ট্রাইমিথোট্রিন, হ্যাঁ, ট্রাইমিথোট্রিন, অ্যামাইলোরাইড, তারপরে হচ্ছে এই যে স্পাইরোনোল্যাকটোনটা মেইন, সেগুলো হচ্ছে লো এফিকাসি, লেস দ্যান 5%। এইটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু যে এফিকাসি আমাদের যে ক্লাসিফিকেশন আছে সেটা। আর আমরা যদি সাইট অফ অ্যাকশনের উপর ক্লাসিফাই করি, আসলে ডায়াবেটিক্স হচ্ছে যখন কাজ করে সে হচ্ছে এই ছবিটা আমরা একটু পরে দেখবো, যে একটা ডায়াবেটিক্স দেখো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে দেখো এই যে এটা কি, এটা একটা নেফ্রনের স্ট্রাকচার। এই দেখো থিক, এই যে প্রক্সিমাল সেগমেন্ট, তারপরে এই যে দেখো যে থিক অ্যাসেন্ডিং লিম্ব, আর হচ্ছে থিন ডিসেন্ডিং লিম্ব, আর এটা হচ্ছে লুপ,
তারপরে এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট। আমরা ফিজিওলজিতে আমরা নেফ্রনের স্ট্রাকচার চেহারা ছবি পড়ে আসছি আমরা মোটামুটি, তাই না? আমরা যখন ফিজিওলজি পড়তাম তখন আমাদের মনে হতো যে কেন আমরা এই ফিজিওলজি পড়ি, কিন্তু দেখছো ফিজিওলজি কিন্তু আমাদের কত দরকার। আমরা যখন অ্যানাটমি পড়তাম তখন আমাদের মনে হতো যে কেন আমরা অ্যানাটমি পড়ি। অ্যানাটমির মতো মনে হয় কোনো কঠিন এবং একটা নিরস সাবজেক্ট আমাদের জীবনে নাই, তাই না? আর বায়োকেমিস্ট্রি যখন পড়ি তখন তো আরো ভয়ঙ্কর লাগতো যে এই সমস্ত মধ্যে আমাকে অ্যাসিড বেস ব্যালেন্স, তারপরে এই যে সব ডেফিনিশন হ্যান্ডারসন হ্যাসেলবার্গ, আর হচ্ছে এগুলা কিসের মধ্যে আয়সা পড়লাম আমি, বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি চলে আসছে কেন, ফিজিক্স কেমিস্ট্রি চলে আসছে কেন, আমরা তো বায়োলজি থেকে আমরা ডাক্তারি করতে আসছি। কিন্তু এভরিথিং ইজ নেডেড, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমাদের খুব দরকার। তাহলে দেখো যে তাহলে এই যে দেখো এটার উপর ভাগ করে যদি আমরা ভাগ করি, দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা একটা এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, এটা আমাদের একটা টেক্সট বইয়ের ছবি। এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, বই খুললেও তোমরা এই ছবিটা পাবা। আই হোপ যে আমি কতটুকু তোমাদেরকে মানে কিছু একটা ডেলিভারি দিতে পারতেছি আজ জন্য, কিন্তু আমি যেন অন্তত এতটুকু কিছু বলতে পারি, এবং আমি যাই বলতেছি অল আর ফ্রম বুকস, এবং আমি এতটুকু অন্তত যেন বলতে পারি বা এতটুকু অন্তত যেন ছবি দেখাইতে পারি যে তোমরা অন্তত যেন বইটা খুললে যেন তোমার তখন মনে হয় এবং একটু চেনা চেনা লাগে। আচ্ছা, তাহলে দেখো এই যে দেখো ছবিটা, হ্যাঁ ছবিটা দেখো যেখানে একটা 1, এখানে একটা 2, এরকম কিন্তু এই যে 3, এই যে 4, দেখছো এরকম ভাগ করা আছে। তার মানে হচ্ছে যে কোথায় কোন ডায়াবেটিস গুলো পড়ে ফেলবো তখন এই ছবিটা আমরা অনেক সুন্দর করে বুঝতে পারবো। তাহলে এখন আমরা এই যে দেখো যে আমরা একটা নিউরনের বিভিন্ন জায়গায় যে কাজ করে ভাগ করা আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কাজ করে হচ্ছে আমাদের থায়াজাইড এন্ড থায়াজাইড লাইক ড্রাগস গুলা, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের কালেক্টিং ডাকে কাজ করে হচ্ছে আমাদের স্পাইরোনোল্যাকটোন, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলা। আর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কাজ করে হচ্ছে আমাদের ম্যানিটল এন্ড অ্যাসিটাজোলামাইড, হ্যাঁ। আর লুপ ডায়াবেটিক্স যেটা লুপে কাজ করে সেটা হচ্ছে আমাদের সেই হাই সিলিং ডায়াবেটিক্স, দ্যাট ইজ আমাদের ফ্লুসামাইড, বিউমেটানাইড and ইথাক্রিনিক অ্যাসিড। ঠিক আছে, আমরা আরেকবার একটু দেখে যাই আমাদের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পোটেন্সি and according to the site of action. According to the potency, high efficacy fusamide একটা করে বলতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট, moderate efficacy is the thiazide and low efficacy is the spironolactone. And according to the site of action, distal convoluted tubule diuretics is the thiazide, potassium sparing diuretics, that is spironolactone, acts on collecting duct, and proximal convoluted tubule diuretics is mannitol and acetazolamide, and loop diuretics is fusamide, the high ceiling diuretics, fusamide, the high ceiling diuretics. আচ্ছা, তাহলে এই যে সেই ছবি আবার চলে আসবে, সেই ছবিতে আমরা একেবারে একটা ছবিতে, এই ছবিটাতে কিছু লেখা টেখা নাই, জাস্ট ছবি, মানে নেফ্রনের ছবি। আর এই ছবিটাতে এই ছবিটাতে এই যে দেখো গ্লোমেরুলাস, হ্যাঁ, এই ছবিটাতে আমরা এই ছবিটাই আসলে পুরোটা পড়ে ফেলা মানেই হচ্ছে ডায়াবেটিক্স পড়ে ফেলা। এই যে ছবিগুলা কত জটিল কঠিন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই যে সাইট অফ অ্যাকশন আর মেকানিজম অফ অ্যাকশনের উপর ভাগ করে ডায়াবেটিস গুলা আবার আমরা এরকম করে একটা ছক করে লিখছি যাতে আমাদের তার জন্য অনেক ইজি হয়। আমরা আবার এইভাবে বলি যে যে অসমোটিক ডায়াবেটিক্স আছে। অসমোটিক ডায়াবেটিক্স কোনটা? অসমোটিক ডায়াবেটিক্স আছে, অসমোটিক ডায়াবেটিক্স হচ্ছে ম্যানিটল, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস আছে, লুপ ডায়াবেটিক্স আছে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স আছে, এন্ড থায়াজাইড ডায়াবেটিক্স আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে একটা একটা করে শুরু করি। আমরা কিন্তু আসলে যে এই যে ফ্লুসামাইড, যে হাই সিলিং ডায়াবেটিক্স, হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। আমরা অসমোটিক ডায়াবেটিক্স থেকে স্টার্ট করতে চাচ্ছি এখানে, হ্যাঁ। আমরা যদিও ইম্পর্টেন্স যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে যে তোমার থায়াজাইড, ফ্লুসামাইড এগুলো থেকে স্টার্ট করার কথা, তারপরেও আমি আসলে ম্যানিটল থেকে স্টার্ট করতে চাচ্ছি। আচ্ছা, ম্যানিটলটাই হচ্ছে আমাদের সেই অসমোটিক ডায়াবেটিক্স। ঠিক আছে, ম্যানিটলটা হচ্ছে আমাদের অসমোটিক ডায়াবেটিক্স। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে ফ্লুইডের অসমোলালিটি বাড়ায় দেয়
এবং রিঅ্যাবজর্পশন অফ ফ্লুইড হয় না, এবং আলটিমেটলি এক্সক্রিশন অফ ওয়াটার অ্যালং উইথ সাম সোডিয়াম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অসমোটিক ডায়াবেটিক্স। ম্যানিটল আমরা শুরু করেছি। ম্যানিটল হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স এর মধ্যে একটা প্রোটোটাইপ ড্রাগ। এটা আসলে অন্য আরো যে অসমোটিক ডায়াবেটিক্স গুলো আছে সেগুলো ইউজ করা হয় না, আমরা আসলে অসমোটিক ডায়াবেটিক্স হিসেবে ম্যানিটলই ইউজ করি। হ্যাঁ, এটা ফ্রিলি ফিল্টার্ড হয় গ্লোমেরুলাসে। আবার বলছি এটা হচ্ছে কি করে, এটা আমরা বলতেছিলাম যে ফ্লুইডের অসমোলারিটি বাড়ায় দেয় ম্যানিটল। অসমোটিক ডায়াবেটিক যখন ফ্লুইডের অসমোলারিটি বাড়ায় দেয় তখন there is impaired reabsorption of fluid and there is increased excretion of increased excretion of water along with some sodium। ঠিক আছে, এই হচ্ছে আমার অসমোটিক ডায়াবেটিক্স। তাহলে সেটা আমরা বলছি ম্যানিটল এবং ইউরিয়া। আসলে ম্যানিটলটাই বেশি ব্যবহার করা হয়। এটা কোন মানে কিভাবে ব্যবহার করা হয়, এটা আমরা কিভাবে ব্যবহার করি আমরা আবার কিন্তু বলতেছি, স্লাইডে আসতে দেখে বলো না যে ম্যাডাম এগুলো পড়াইছে। আদার ইজ রেয়ারলি ইউজড। দেখছো যে ইউরিয়া, গ্লিসারিন এসব কিন্তু ইউজ করা হয় না, ইউজ করা হচ্ছে ম্যানিটলটা। তো এই লাইনটা অত ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। আমরা বলবো যে ম্যানিটল হচ্ছে ইন্ট্রাভেনাসলি আমরা দেই। হ্যাঁ, এটাই মেইন। ঠিক আছে, এক্সক্রিশন হচ্ছে রেনাল। তাহলে সে কি করে, আবার বলতেছি, ইনক্রিজ করে হচ্ছে excretion of water and electrolyte, then increase the volume of urine and rate of urine flow through the tubule। ঠিক আছে, আচ্ছা এইটা আমাদের দুইটা জায়গায় এই ম্যানিটলের ইফেক্ট আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ব্রেইন। তাহলে আমাদের ইন্ডিকেশনেও এই দুইটাই আসবে, তাই না? আচ্ছা, ইন্ট্রাঅকুলার প্রেশার কমায়, কিন্তু আমরা এটা আসলে রেয়ারলি ইউজ করি ইন্ট্রাঅকুলার প্রেশার কমাইতে, কারণ অনেক ভালো ভালো ড্রাগস আছে। আমরা মেইনলি হচ্ছে কোথায় ইউজ করি এটা, সেটা হচ্ছে সেরিব্রাল ইডিমা। সেরিব্রাল ইডিমা আমরা যে কথাগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয় যদি আমরা একটা ছোট্ট একটা নোটবইতে একটা নোট নিয়ে নেই, দেন ইট উইল বি হেল্পফুল ফর আস। আচ্ছা, তাহলে সেই গ্লুকোমাতে আমরা রেয়ারলি ইউজ করি, কিন্তু আমরা যে কথাটা আমরা একদমই ভুলে যাব না, টেক হোম মেসেজ, সেটা হচ্ছে ম্যানিটলের জন্য, সেটা হচ্ছে আমরা সেরিব্রাল ইডিমায় ব্যবহার করি। হ্যাঁ, সেরিব্রাল ইডিমায় এটা ব্যবহার করা হয়, সেরিব্রাল ইডিমাতে ব্যবহার করা হয়, ফ্লুইড বের করে দেয় এবং প্রেশার কমায় দেয়। ঠিক আছে, বিফোর এন্ড আফটার ব্রেন সার্জারি সেরিব্রাল ইডিমা এটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর ওই যে আরো কি কি সমস্ত কথাবার্তা আছে ওইগুলা হচ্ছে পড়ে যাব আমরা একবার করে। হ্যাঁ, যে disequilibrium syndrome after hemodialysis, solute overload in severe hemolysis and rhabdomyolysis। rhabdomyolysis তো মনে করো যে ঘরে ঘরে হসপিটাল সবসময় যে হয়ে যাচ্ছে এরকম কিছু না, কিন্তু আমাদের এখন তো মোটামুটি নিউরোসার্জারি হচ্ছে সব জায়গায়, ব্রেন সার্জারি বা এমনি তো সেরিব্রাল ইডিমা আর ম্যানিটল। ওই যে তোমাদের যে ছোটবেলায় একটা ওই যে ছক মিলাইতে হতো না, এখানে এ লেখা আর এখানে ওই যে 1 2 3 লেখা, সেটার মতো হচ্ছে যে সেরিব্রাল ইডিমা আর হচ্ছে ওই ম্যানিটল। হ্যাঁ, এটা আমি বারবার বলতেছি। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে অ্যাকুট টিউবুলার নেক্রোসিসে অনেক সময় এটা প্রোফাইলেক্সিস হিসেবে ব্যবহার করা হয়, এগুলা আছে। আচ্ছা, তো অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে রিমুভাল অফ ওয়াটার ফ্রম ইয়ে থেকে, যে ওয়াটারটা যে রিমুভ করতেছে তাহলে কি হবে, আলটিমেটলি প্লাজমা ভলিউম কমবে। প্লাজমা ভলিউম কমলে এটা আসলে আলটিমেটলি অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে, হাইপোভলিউমিয়া হইতে পারে, হাইপারনেট্রিমিয়া হইতে পারে। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হইতে পারে, ভেইনে থ্রম্বোসিস হইতে পারে। যাই হোক, এটা তো সেরিব্রাল ইডিমা তো আর ঘরে ঘরে হচ্ছে না, আর ঘরে ঘরে দিচ্ছি না, যারা দিবে তারা বুঝবে। তা আমরা ম্যানিটলের জন্য যদি মনে রাখি, আমরা সেরিব্রাল ইডিমা দেই, আর এটা হচ্ছে অসমোটিক ডায়াবেটিস, এইটুকু মনে রাখবো। আচ্ছা, তারপরে আসো যে অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইডটা কোন ধরনের ড্রাগস? অ্যাসিটাজোলামাইডটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটাই হচ্ছে আমাদের অ্যাসিটাজোলামাইড। তাহলে আসো, তাহলে এখানে কি বলছি আমি যে কিভাবে অ্যাসিটাজোলামাইড কাজ করতেছে। অ্যাসিটাজোলামাইড কি করে, এই যে দেখো এই কি বলার নাম, এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনটাকে সে কি করে, বায়োকেমিক্যাল রিঅ্যাকশনটাকে সে ক্যাটালাইজ করে কার্বনিক অ্যানহাইড্রেসটা। কার্বনিক অ্যানহাইড্রেস যে এনজাইমটা আছে আমাদের, কার্বনিক অ্যানহাইড্রেস যে এনজাইমটা আছে, সেই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা আমাদের এই রিঅ্যাকশনটাকে
ক্যাটালাইজ করে কি করে, এই দেখো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার কার্বনিক অ্যাসিডটাকে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কার্বনিক অ্যাসিডটাকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার করে ফেলে, বুঝছো, ওয়াটার করে ফেলে। হ্যাঁ, তাহলে কি হয়, রিডিউসড বাইকার্বনেট তৈরি হয় এন্ড রিঅ্যাবজর্পশন, সো ইট ইজ এক্সক্রিটেড অ্যালং উইথ সোডিয়াম, মানে সোডিয়ামকে মানে ও এমন একটা জিনিস তৈরি করে, আবার বলতেছি খুব সহজভাবে, ও এমন একটা জিনিস তৈরি করে যেটা হচ্ছে সোডিয়ামকে সাথে নিয়ে বের হয়ে যায়। তো সোডিয়ামকে সাথে নিয়ে যদি বের হয়ে যায় তাহলে ইন ডিস্টাল পার্ট সোডিয়াম ইজ রিঅবজর্বড এন্ড এক্সচেঞ্জড ফর পটাশিয়াম। এই দেখো দেখো এই যে দেখো এই দেখো এই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কি করতেছে, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি হচ্ছে, তারপর এই যে কার্বনিক অ্যাসিডটা এটা কি হয়েছে, রিডিউসড তৈরি হচ্ছে, তারপর সে কি করতেছে, সোডিয়ামকে এক্সচেঞ্জ অফ, এই যে কি বলছি ডিস্টাল পার্ট সোডিয়ামটা আবার রিঅবজর্ব, সোডিয়ামকে বের করার চেষ্টা করে কিন্তু সোডিয়ামটা আবার রিঅবজর্ব হয় এবং পটাশিয়াম এন্ট্রি হয়ে যায়, সাথে কি হয় কিছু ওয়াটার চলে যায়, তাহলে ওয়াটার, বাইকার্বনেট আর হচ্ছে পটাশিয়াম, এই তিনটা জিনিস বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় বুঝা গেছে। আচ্ছা, তারপরে আমরা একবার পুরাটা আরেকবার বলি। হ্যাঁ, এটা কি করে, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার in the tubular lumen diffuse into the tubular cell. হ্যাঁ, where bicarbonate, where carbonic acid is formed under the influence of carbonic anhydrase inhibitors, এটা ডিসোসিয়েট করে দিতেছে, এটা ডিসোসিয়েট করে দিচ্ছে এবং এই বাইকার্বনেট আয়নস ট্রান্সপোর্ট করতেছে হাইড্রোজেন আয়নকে, ঠিক আছে, এবং এইটা আলটিমেটলি কি হচ্ছে, ডিসোসিয়েট হয়ে আবার এই দেখো আবার ডিসোসিয়েট হয়ে কি হয়ে যাচ্ছে, ডিসোসিয়েট হয়ে একটা সোডিয়াম লুমেন থেকে এন্ট্রি নিচ্ছে আর একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাসিটাজোলামাইড ইনহিবিটিং দ্য কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, এই এনজাইমটা ইনহিবিট করছে টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন ফর্মেশনকে সে ইনহিবিট করতেছে, দাস সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ is prevented, এই যে সোডিয়াম, এই দেখো এই যে একটা হাইড্রোজেন যাচ্ছে একটা সোডিয়াম আসতেছে, এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জটাকে সে প্রিভেন্ট করে দিচ্ছে, আর তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে এটা কি হইতেছে, এক্সচেঞ্জ দ্য প্রিভেনশন অফ দ্য সোডিয়াম and is excreted along the carbonic acid in urine, তাহলে কি করতেছে যখন, তাহলে সেটা আলটিমেটলি কি করতেছে তখন সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ বাড়তেছে এবং এটা কি করতেছে, লস অফ পটাশিয়াম করতেছে, তাহলে নেট ইফেক্ট কি হতেছে, সোডিয়াম লস হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে, আর ইউরিনটা কি হয়ে যাচ্ছে, অ্যালকালাইন হয়ে যাচ্ছে, এই হচ্ছে ঘটনা। বাট ইট ইজ লো এফিকেসি, এটা আমরা ডায়োটিক্স হিসাবে ব্যবহার করি না, আমরা ওই যে ম্যানিটোলের কথা বলছি না, যেটা মানে গ্লুকোমা ব্যবহার করা হয় না, গ্লুকোমায় কোনটা ব্যবহার করা হয় ডায়োটিক্স, এই অ্যাসিটাজোলামাইড। তোমরা তো এএনএস পড়ে আসছো, ওখানে মনে হয় ড্রাগ ইউজিং গ্লুকোমা আলাদা করে পড়ানো হয়েছে, আই হোপ যে ওখানে তোমরা এটা পড়ছো। তাহলে দেখো, তাহলে এটা কোথায় আমরা ইউজ করতেছি, আমরা বলতেছি আমরা এই দেখো এই যে, এবং সে হচ্ছে হাইপোক্যালিমিয়া তৈরি করতেছে, ঠিক আছে, তাকে আমরা কোথায় দেই বলছি, আমরা গ্লুকোমায় দেই, ঠিক আছে, ওরালি দিলে দেই হচ্ছে অ্যাসিটাজোলামাইড, আর হচ্ছে টপিক্যালি দিলে দেই হচ্ছে ডরজোলামাইড, ব্রিনজোলামাইড, এইগুলা দিই আমরা, ঠিক আছে। অনেক সময় হাই অ্যালটিটিউডে মাউন্টেন সিকনেস এর জন্য আমরা দেই প্রিভেন্ট করতে। হ্যাঁ, আমরা একটা কথা বললাম এই মাত্র যে ইউরিনটাকে অ্যালকানাইজেশন করে, হ্যাঁ, তাহলে অনেক সময় ইউরিনারি অ্যালকানাইজেশন যখন আমাদের দরকার হয় যে প্রিভেন্টিং ইউরিক অ্যাসিড এন্ড সিস্টিন স্টোন, তখন অনেক সময় আমরা দেই, ঠিক আছে। এই তাহলে এখানে আমরা কোনটা ভুলে যাব না, এখানে আমরা ভুলে যাব না কোনটা বলো তো, এখানে আমরা ভুলে যাব না কোনটা, এখানে আমরা ভুলে যাব না হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ইউজ করা হয় গ্লুকোমাতে, এটা আমরা ভুলে যাব না। আচ্ছা, এটা কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশন আছে। কন্ট্রা ইন্ডিকেশন বল কি, একটা হচ্ছে রেনাল স্টোন, মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে, এগুলি হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। আর হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে ড্রাউজিনেস হতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, ঠিক আছে, ওই যে ইউরিনারি অ্যালকানাইজেশনের জন্য রেনাল স্টোন হতে পারে, আর লিভার সিরোসিসে দিব না, এইগুলাই, ঠিক আছে। এই মোটামুটি আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস আমাদের
মেইন যেটা হচ্ছে কমনলি ইউজ যেগুলা, এগুলা আসলে আমরা পড়ে ফেললাম। যেই দুইটা জিনিস হচ্ছে আসলে ডায়াবেটিক্স হিসাবে তেমন একটা ইউজ হয় না। একটা হচ্ছে সেরিব্রাল ইডিমা ইউজ হয়, আর আরেকটা ইউজ হয় হচ্ছে অ্যাসিডোজোলামাইড ওরালি, আর ব্রিনজোলামাইড জর্জোলামাইড হচ্ছে টপিক্যালি ইউজ হয় হচ্ছে গ্লুকোমাইড। এই দুটো আমরা আগে পড়ে ফেললাম। এখন আসলে আমরা মেইন যে ডায়াবেটিক্স সেটা এখন আমরা পড়তে যাচ্ছি। তাহলে আসো আমরা পড়ে ফেলি মেইন ডায়াবেটিক্স। দেখো আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, আবার আমাদেরকে মনে করায় দিতেছে যে সেই ডায়াবেটিক্স কোনটা কোথায় কাজ করে, সাইট অফ অ্যাকশনে কোনটা হচ্ছে লুপ ডায়াবেটিক্স। সেগুলো শোনো, ফ্লুসামাইডকে আমরা অনেকগুলো নামে ডাকি। এখন আমাদের তো সবগুলো নাম জানতে হবে, তাই না? আমরা বলি লুপ ডায়াবেটিক্স, আমরা বলি হাই সিলিং ডায়াবেটিক্স, ঠিক আছে? তাহলে দেখো এই যে লুপ অফ হেনলিতে কাজ করে হচ্ছে ফ্লুসামাইড। দেখো আমি যে কথাগুলো আমি বারবার বলি, এটা আমার একটা অভ্যাস যে কোনো ক্লাসে বা যে কোনো স্টুডেন্টের জন্য, যেটা হচ্ছে মাস্ট টু নো। এই যে দেখো কতবার করে বলতেছি যে ফ্লুসামাইড, লুপ ডায়াবেটিক্স, হাই সিলিং ডায়াবেটিক্স, এগুলোর অনেকগুলো নাম আছে। আপ টু 20% হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এগুলা হচ্ছে তার সে হচ্ছে ই করে দেয়, পটাশিয়াম হচ্ছে সে এক্সক্রিট আউট করে দেয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের মাস্ট টু নো, এটি আমাদের প্রফের জন্য জানতে হবে। আমরা কিন্তু অনেক পড়ি, আমরা রাত জেগে পড়ি, প্রফের আগে আমরা খাই না, আমরা ঘুমাই না, আমরা রাত জেগে জেগে পড়ি। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে দেখবা যে ওই যে ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছিল, আমি অনেক স্টুডেন্টদেরকে এরকম জিজ্ঞেস করছি আফটার প্রফেশনাল এক্সাম যে আচ্ছা এই যে কালকে রাত্রে যে তুমি এত পড়ছো, এগুলাই কি আজকে আমরা জিজ্ঞেস করছি তোমাদেরকে? তখন অনেকে বলছে যে না ম্যাডাম, সব ওরকম আসলে হয় না, হয়তো কিছু পার্সেন্ট, কিন্তু বেশিরভাগই হচ্ছে ক্লাসে যেগুলো পড়ছিলাম, স্যার পড়াইছে, ম্যাডাম পড়াইছে, সেগুলাই আমরা রিক্যাপ করে করে বিভিন্ন ভাবে আনসার গুলা চলে আসছে ওখানে বসে, তখন মনে হয়েছে। তো এই কারণে কিন্তু আমরা আসলে মানে ইনসিস্ট করি যে ক্লাস গুলা করার জন্য স্টুডেন্টদেরকে। কারণ তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়তেছো, তোমরা মোটামুটি এখন ওই যে অনেক বড় বাচ্চা আমার ভাষায়। তো দেখো তোমরা তো বুঝে আসছো যে দেখো যে জিনিসটা অনেক অনেক মুখস্থ করে করে পড়ে ফেলছি আমরা, কিন্তু সেটা কিন্তু আমাদের অংশ মনে থাকে না। আমাদের টিচার আমাদেরকে একটা এক্সাম্পল দিত যে একটা ছেলে পড়া মুখস্থ করতেছে এরকম ভাবে, পৃথিবী কমলালে 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 বুড়মুতকল বুড়মুতকল বুড়মুতকল, পৃথিবী কমলালে 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 বুড়মুতকল বুড়মুতকল বুড়মুতকল, সারা রাত সে পড়ছে। তো পরের দিন ক্লাসে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে পৃথিবী কিসের মতো কল, সে বলতে পারে নাই যে পৃথিবী কমলা লেবুর মতো গোল, বুঝছো? তো এখন তাকে যদি একটা কমলা লেবু এরকম করে দেখে বলা হইতো যে দেখো কমলা লেবুটা দেখো কি সুন্দর গোল, পৃথিবীটাও এরকম গোল, মাঝখানে একটু চ্যাপ্টা এরকম একটু এরকম, বুঝছো? তাহলে কিন্তু সেই জিনিসটা সে মনে রাখতে পারতো। এবার বুঝতে পারছো? ওই যে ওরকম করে অনেক পড়ে ফেললাম যে পৃথিবী কমলা লেবুর মতো গোল, গুড় মতো গোল, গুড় মতো, কিছুই মনে থাকবে না। এই জন্য যে মাস্ট টু নো আইটেম গুলা মানে কথাগুলা আমরা যদি যে কোনো একটা ক্লাসের মাধ্যমে আমরা কোনো একটা টিচারের মুখ থেকে শুনি, আর আমি আশা রাখি যে আমরাও যেমন এখনো আমাদের সিনিয়র টিচারদের কাছ থেকে যখন শুনি যে কোনো একটা পয়েন্ট, আমাদের সিনিয়র টিচাররা এখন বিভিন্ন টিভি প্রোগ্রামে আসে বিভিন্ন কিছু, হ্যাঁ যখন আসে তোমরা দেখবা যে আমাদের ফার্মাকোলজি সাইদুর রহমান খসরু স্যার, হ্যাঁ ভ্যাকসিন নিয়ে টিভিতে খুব ভালো ভালো অনুষ্ঠান করেন। আমাদের বিএসএমএমইউ যিনি চেয়ারম্যান ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স বিভাগের অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু স্যার, দেখবা তুমি। তো খসরু স্যার তো অনেক ভালো ভালো টিভি প্রোগ্রাম করে, ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলে, ওষুধ নিয়ে অনেক কথা বলে। তোমরা যদি ওনার দেখো দেখবা যে অনেক সুন্দর সুন্দর, যেগুলো মনে করো ভ্যাকসিন নিয়ে আমাদের সাধারণ সচেতনতার কথা আমরা জানি, আমার নিজের কথা বলতে আমি জানি, কিন্তু আমার অত হয়তো বা মনে থাকে না। কিন্তু যখন আমি খসরু স্যারের ওই টিভি প্রোগ্রামটা দেখি বা উনি কি বলতেছে, আচ্ছা স্যার কি বলতেছে দেখি, স্যার তো জনগণের জন্য বলে, স্যার তো ডাক্তারদের জন্য বলে না, কিন্তু তারপরেও কিন্তু ওখান থেকে আই ক্যান পিক মাই ওন লাইনস, আমার নিজের লাইনগুলো কিন্তু আমি ওখান থেকে পিক করতে পারি। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি আসলে একটা কথা যখন বারবার বলা হয় তার মানে হচ্ছে এটা মাস্ট টু নো, এটা আমাকে জানতেই হবে, আমার নেক্সট স্টেপে যাইতে হলে আমাকে এটা জানতে হবে। তো সেম আমি বারবার বলতেছি যে ফ্লুসামাইড ইজ দ্য লুপ ডায়ারেটিক্স, ইট ইজ দ্য হাই সিলিং ডায়ারেটিক্স, হ্যাঁ ইজ দ্য হাই এফিকাসি ডায়ারেটিক্স। আর ডিস্টাল টিবিউলে কাজ করে হচ্ছে থায়াজাইড এন্ড থায়াজাইড লাইক ডায়ারেটিক্স, আর হচ্ছে কালেক্টিং টিবিউলে কাজ করে হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স, দ্যাট ইজ দ্য স্পাইরোনোল্যাকটোন।
দেখো আমরা যখন একটা প্রফিট টিপলে যে বসবো, দেখো এই স্লাইডটা কিন্তু এই ধরনের স্লাইড কিন্তু আগেও একটা দেখাইছি, আবার একটা স্লাইড দেখাচ্ছি, বুঝছো? আমাকে সিনিয়র একজন বলছে তোমার স্লাইড গুলো এরকম হ্যাপাসেপ লাগে কেন, একই স্লাইড বারবার আসছে। আমি বলছি হ্যাঁ এটা আমার স্টুডেন্টদের মানে প্রয়োজনে আমি আনছি, আমার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, আমি তো পোস্ট গ্রাজুয়েট পড়াচ্ছি, আন্ডার গ্রাজুয়েট পড়াচ্ছি, তারা এই ফার্স্ট টাইম নাম শুনতেছে ফ্লুসামাইড, বিউমেটানাইড, কি অদ্ভুত না? যে এরকম এরকম কতগুলি নাম, কি 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 বলেন টিচার, ভাল লাগে না শুনতে অনেক সময়। স্পাইরোনোল্যাকটোন, আমি উচ্চারণ করতে করতে আমি মনে করো 20 বছর যাবত স্পাইরোনোল্যাকটোনের নাম উচ্চারণ করতেছি, আমি তো খুব দ্রুত উচ্চারণ করে যাচ্ছি, স্পাইরোল্যাকটোন, অ্যামাইলোরাইড, হ্যাঁ, ট্রাইমিটারিন, কিন্তু তোমার উচ্চারণ করতেও তো দেখতেও তো সময় লাগবে, তাই না? তো এই জন্য ড্রাগসের নাম। আর দেখো ড্রাগসের নাম নিয়ে অনেক কথাবার্তা আমরা বলি, তো দেখো তুমি যখন প্রফিট টেবিলে বসবা তখন কিন্তু তোমাকে প্রথম ড্রাগসের নামে জিজ্ঞেস করা হবে। তোমার লুপ ডায়াবেটিস যখন উঠবে ওই কাগজটাতে, কার্ডটাতে, তোমাকে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হবে হোয়াট আর দ্য লুপ ডায়াবেটিস। তখন যদি তোমার মাথাটা আউলায় যায় এবং তুমি যদি বলতে না পারো, ইট উইল বি গ্রেট ক্র্যাশ, তাই না? তাহলে এই জন্য আমাদের যখনই আমরা একটা এবং দেখা যাবে কি, শোনো এখন পড়তেছো ঠিক আছে মনে হচ্ছে কত ইজি, কিন্তু যখন সব সিস্টেম পড়া হয়ে যাবে তখন দেখবা যে একটার সাথে আরেকটা, কোথায় অ্যামলোডিপিন, কোথায় অ্যামাইলোরাইড, এবং খুব একটা উল্টা পাল্টা একটা অবস্থা হবে আর কি। এবং ওইটাকে ওভারকাম করাই হচ্ছে বিং এ এমবিবিএস, বিং এ মেডিকেল গ্র্যাজুয়েট, যেটা আমরা সবাই হব, হইছি, আমরা সিনিয়ররা হইছি, তোমরা জুনিয়ররা হবা, ফর দ্য বেস্ট। আচ্ছা, তাহলে আসো সেই লুপ ডায়াবেটিস, আমরা বুঝাই যাচ্ছে তো আমার কথাবার্তা যে সব টিম পড়েন হচ্ছে হাই ইফিকেসি, যার ইফিকেসি ভালো, আমরা জেনারেল ফার্মাকোলজি পড়ে আসছি, দেখো সেই যে ইফিকেসি, যার ইফিকেসি ভালো সেই তো সবচেয়ে ভালো, যে সবচেয়ে ভালো কাজ করে সেই তো সবচেয়ে ভালো, যার ইফিকেসি ভালো সেই তো সবচেয়ে ভালো, তাই না? তো সেই হাই এফিকেসি ডায়াবেটিস, হাই এফিকেসি ডায়াবেটিস হচ্ছে লুপ ডায়াবেটিস, সেটাই আমরা এখন পড়বো আগে। আর এতক্ষণ যে দুটো ম্যানিকাল আর কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস আমরা পড়ে আসছি, সেইগুলা হচ্ছে আসলে আমাদের আসলে ডায়াবেটিস হিসেবে ওইভাবে কাজ করা হয় না। একটা হচ্ছে গ্লুকোমাইন ইউজ করা হয়, আর আরেকটা হচ্ছে আমাদের সেরিব্রালিডিমা ইউজ করা হয় বিফোর এন্ড আফটার দা ব্রেন সার্জারি। আচ্ছা, এই যে সেই লুপ ডায়াবেটিস, লুপ ডায়াবেটিস হচ্ছে আমার এই যে লুপে কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফ্লুসামাইড। আচ্ছা, লুপ ডায়াবেটিস, এখন আমরা পড়বো লুপ ডায়াবেটিস। লুপ ডায়াবেটিক্স এর মধ্যে আমরা ফ্লুসামাইড, বিউমেটানাইড এইগুলা পড়বো। এগুলো সব হচ্ছে ওই যে সেই 1930 সালে আবিষ্কার হয়েছে সালফোনামাইড ডেরিভেটিভস, ওই যে সেই 1930 সালে আবিষ্কার হয়েছে, প্রথম একটা স্লাইডে বললাম না 1930 সালে আবিষ্কার হয়েছে, মনে আছে? এই দেখো সোয়ার্টস নামে একজন আবিষ্কার করছিল, বুঝছো, বহুকাল আগে, সেই হচ্ছে আমাদের ফ্লুসামাইড লুপ ডায়াবেটিক্স। হ্যাঁ, এখানে একটা রিটেনে খুব কমন কোয়েশ্চেন আসে যে what are the loop diuretics, why they are called high ceiling diuretics, why fusamide is high ceiling diuretics, এরকম একটা কোয়েশ্চেন আসে। তো এটার উত্তর কিন্তু আমরা একটু একটু পেতে শুরু করছি, একটু একটু করে আমরা পেতে শুরু করছি। এই যে দেখো এখানে 25% সোডিয়াম ই করে সে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো লুপ ডায়াবেটিক্সে আসি। থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিতে আসলে সে মেইনলি কাজ করে। ফুসামাইড হচ্ছে তার নাম, সালফোনামাইড ডেরিভেটিভ যেগুলো সে হচ্ছে ফ্লুসামাইড, টর্সেমাইড, বিউমেটানাইড। হ্যাঁ, নামগুলো মনে রাখা কিন্তু খুব মানে কি বলবো, কঠিন না, আবার কঠিন, কিন্তু কঠিন এই কারণে তোমাদের জন্য একটু কঠিন, কিন্তু আমাদের আমি আমার টিচারদেরকে আসলে আমি খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করি। আজকে আমি যতটুকু এই জায়গায় আসছি তোমাদের টিচার হইতে পারছি, আমি মনে করি যে এইটার সাকসেস বা এইটার অ্যাচিভমেন্ট গোজ টু মাই টিচার্স, এটার অ্যাচিভমেন্ট গোজ টু মাই টিচার্স, অল মাই টিচার্স, আন্ডার গ্রাজুয়েট টিচার্স, মাই পোস্ট গ্রাজুয়েট টিচার্স, অল, মানে আমি তাদের প্রতি আমি এভার গ্রেটফুল। তো আমরা যখন পড়েছি, আমার যে টিচার ছিল প্রফেসর আফরোজা মোমেন, উনি মনে হয় এখন জয়নুল শিকদার না, একটা ওই যে শরীয়তপুরের দিকে, তোমাদের যেতে শরীয়তপুর বাড়ি, ওখানে একটা মেডিকেল কলেজ আছে বোধহয় শিকদারের, ওখানকার উনি প্রিন্সিপাল, প্রফেসর আফরোজা মোমেন ম্যাডাম। তো ম্যাডাম একটা কথা বলতেন আমাদেরকে, কিন্তু ম্যাডাম কিন্তু পাওয়ার পয়েন্ট, ম্যাডাম এখন পাওয়ার পয়েন্ট ছাড়া ক্লাস দেয় না, কিন্তু আমাদের সময় দ্যাট টাইম পাওয়ার পয়েন্টে ক্লাস দিতেন না, কিন্তু কিছু ওই যে ট্রান্সপারেন্সি স্লাইড দেখাতেন ম্যাডাম। তো যাই হোক, কিন্তু ট্রান্সপারেন্সি স্লাইডে আমরা লিখতে না লিখতে ম্যাডাম খুব দ্রুত সরায় ফেলতেন। আর এখন দেখো আমরা তোমাদের জন্য কত অ্যাভেলেবল করে দেই, আমরা আমাদের এই স্লাইড গুলো আবার বলি যে লাগলে নিয়ে যে ওকে ফাইন ইউ ক্যান টেক ইট, হ্যাঁ, অনেক রকম। তো দেখো যেটা
আমি আবার বলতেছি যে দেখো এত ইজি লাগতেছে, ফ্লুজামাইড, ট্রাস্টামাইড, বিউমেটানাইড, এগুলো হচ্ছে সালফোনাইড ডেরিভেটিভস, ইথাকোনাইক অ্যাসিড, হ্যাঁ এগুলো হচ্ছে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভস। হ্যাঁ এই যে নামগুলা, তো হাফরোজা ম্যাডামের কথা যেটা বললাম, ম্যাডাম একটা কথা বলতেন যে আমার কাছে তো ওহি নাজিল হয় নাই, আমি তো কাটজাং র্যাঙ্গেল আর হচ্ছে যে যে আমাদের বইটা তোমার ওই যে আমরা বলতাম হচ্ছে লরেন্স, এখন তো যে বেনেট ব্রাউন, তোমরা এখন ওটা বেনেট ব্রাউন তোমাদের, তো ওগুলা থেকেই তো দেখে আসছি, ওগুলা থেকেই তো করে আসছি। তো সো বই দেখো, বই দেখো, গো থ্রু দ্য বুকস, গো টু দ্য লাইব্রেরি এন্ড গো থ্রু দ্য বুকস। তাহলে দেখো তো ওই গো থ্রু দ্য বুকস করতে যেয়ে কিন্তু আমাদের ড্রাগসের নাম মনে হয়ে গেছে। তো এই জন্য আবার বলতেছি দেখো, ড্রাগসের নাম মনে রাখা হচ্ছে মানে একদম 1 নাম্বার। এইটা ওই যে প্রথমে যেমন 5 ওয়াক্তের নাম মনে রাখতে হবে নামাজের, ওরকম আর কি অবস্থা। এটা একদম মানে মাস্ট টু, উপরে যদি কিছু থাকে যে পরীক্ষা দিতে বসলে ফেল করতে হলেও জানতে হবে, ওরকম আর কি। তো এটা আমাদের আরেকটা টিচার একবার বলছিলেন যে তুমি এই জিনিসটা হচ্ছে এরকম যে তুমি বসছো, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার বাবার নাম কি, তো তুমি বাবার নাম বলতে পারলা, পারার জন্য কোনো মার্কস নাই, কিন্তু তুমি যদি বাবার নাম বলতে না পারো তো শেষ, তো শেষ। তো ব্যাপারটা হয়ে গেছে ওরকম আর কি, বুঝছো? তাহলে দেখো যে পোটাটো লুপ ডায়াবেটিস, তখন কিন্তু সাথে সাথে নামগুলো চলে আসবে। কোন টিচার যদি বলে খালি ফ্লুসামাইড আর কিছু নাই, তখন কিন্তু বাকি নামগুলো আমাদের বলতে হবে, ঠিক আছে? বাকি নামগুলো আমাদের বলতে হবে। তাহলে দেখো এখানে মেকানিজম আমরা কি বলছি, লুপ ডায়াবেটিক্স কি করে, সে হচ্ছে লুমেনে কাজ করে, হ্যাঁ ইনহিবিট করে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এন্ড 2 ক্লোরাইড যে সিস্টেমটা আছে, হ্যাঁ ট্রান্সপোর্ট সিস্টেমটা, এবং ইনক্রিজ করে হচ্ছে এক্সক্রিশন অফ সোডিয়াম, পটাশিয়াম এন্ড ক্লোরাইড, হ্যাঁ এগুলাকে, এবং সে সেই সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকেও এক্সক্রিট করতে দেয়। তাহলে লুপের ভিতরের একটা ছবি আমরা দেখে ফেলি, আসুন। এই যে লুমেন, আর এই দিকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ব্লাড, আর এইটা হচ্ছে আমাদের ঠিক অ্যাসেন্ডিং লিম্ফ। এখানে তাহলে আসো আমরা একটু ছবিটা দেখে ফেলি। আমরা ছবিটা দেখে ফেলতেছি, এইটা আমরা পড়তেছি হচ্ছে লুপ ডায়াবেটিস। হ্যাঁ আসো ছবিটা একটু দেখো, একটু মনোযোগ দিয়ে আমরা একটু ছবিটা দেখি। হ্যাঁ, site of action is the thick ascending limb of the loop of Henle. Loop diuretics bind to the luminal side, এই দেখো যে luminal side of sodium, potassium, 2 chloride co-transporter. Sodium, potassium, 2 chloride co-transporter, এটার সাথে যখন সে বাইন্ড করতেছে, এবং বাইন্ড করার পরে সে কি করতেছে, সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড ট্রান্সপোর্টের সাথে সে বাইন্ড করে যাচ্ছে, এবং বাইন্ড করার সাথে সাথে সে কি করতেছে, এটার ফাংশনটাকে ব্লক করে দিচ্ছে। তখন কি হচ্ছে, ইনক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম এন্ড ক্লোরাইড ইন ইউরিন, ঠিক আছে, ইনক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম এন্ড ক্লোরাইড in urine. So tubular fluid reaching the distal, এখান থেকে কই যাবে ফ্লুইড, তো আলটিমেটলি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে। ওই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যখন ফ্লুইডে যাচ্ছে, ওটার মধ্যে তখন লার্জ নাম্বার অফ কি থাকতেছে, লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম থাকতেছে, ঠিক আছে? তখন কি হচ্ছে আলটিমেটলি, মানে মোর সোডিয়াম এক্সচেঞ্জেস উইথ পটাশিয়াম, তো আলটিমেটলি কি হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি কি হচ্ছে, পটাশিয়াম লস হচ্ছে, ঠিক আছে? সেই সাথে কি আরো কি হাই সিলিং ডায়াবেটিক্স আরো কি লস করে দিচ্ছে, ম্যাক্সিমাম সোডিয়াম এক্সক্রিটিং ক্যাপাসিটি, তার ম্যাক্সিমাম সোডিয়াম এক্সক্রিটিং ক্যাপাসিটি, এবং সেই সাথে সে আমার কিছু ম্যাগনেসিয়াম, কি বলছি আমরা, এই যে দেখো এখানে কি বলছি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও সে এক্সক্রিট করে দিচ্ছে, এই তো, ঠিক আছে? আমরা লুপ ডায়াবেটিক্স গুলা ওরালে দিতে পারি। আচ্ছা এখন একটা মজার কথা বলি, হ্যাঁ আমরা তো জেনারেল ফর্মে পড়ে আসছি, আমরা তো সেই জেনেরিক নেম টেম অনেক কিছু পড়ে আসছি, তাই না? আচ্ছা এই যে লুপ ডায়াবেটিস পড়াচ্ছি, ফ্লুসামাইড, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ল্যাসিক্স নামে কিনতে পাওয়া যায়। এটা ফার্মাকোলজি ক্লাসে বলার কারণ তুমি জেনে ড্রাগসটা চিনতে পারো, রোগী তো বলবে যে ল্যাসিক্স খাইছিলাম, আমার তো রোগী তো, এটাও কিন্তু ওয়ান অফ দা, ইটস নট দ্য ওভার দ্য কাউন্টার ড্রাগ, বাট এটা কিন্তু ওষুধের দোকানদার একদম দাঁত বের করে দিয়ে দেয়, ও প্রস্রাব কম হইতেছে, পা ফুলা গেছে, নেন নেন আপনি দুটা ল্যাসিক্স খেয়ে ফেলান, প্রেসারও কমে যাবো, আপনার পায়ের পানিও কমে যাবো, উইদাউট নোয়িং দ্য কজ দুইটা ল্যাসিক্স দিয়ে দিল, বুঝছো? সে তো কত কিছু বের করে দেয়, পটাশিয়াম বের করে দেয়, সে ম্যাগনেসিয়াম বের করে দেয়, সে ক্যালসিয়াম বের করে দেয়, নো তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা তোমাকে দিয়ে দিল, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা এই ফ্লুসামাইডের কিছু ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন আছে, ড্রাগ ইন্টারাকশন কনকামিনেন্ট ইউজ আমরা করতে পারি না,
অ্যামাইনোগ্লাইকোসাইডস এর সাথে। অ্যামাইনোগ্লাইকোসাইড ইজ অ্যান্টিবায়োটিক, সেটার সাথে আমরা এটা আসলে সাথে ইউজ করি না। হ্যাঁ, আর প্রোবেনিসের সাথে সাথে যদি এটা ইউজ করি, ইট রিডিউস দ্য ইফেক্ট অফ ডায়াবেটিক্স বাই ইনহিবিটিং দ্য সিক্রেশন। ওই যে সেই সিক্রেশন ইন দ্য লুমেন, সে নিজে যে সিক্রেট হয়ে বসে থাকবে, একে সে সিক্রেট হতে দিবে না, আলটিমেটলি সে রিডিউস করবে ডায়াবেটিক্স অ্যাক্টিভিটি। তাহলে দেখো এখন আমরা কোথায় দিই এত হাই সেলিং ডায়াবেটিক, এত ভালো একটা জিনিসপত্র, এত কিছু, তাহলে আমরা কোথায় দিই? কার্ডিয়াক ইডিমাতে দেই, পালমোনারি ইডিমাতে দেই। কার্ডিয়াক ইডিমা কখন হয়? যখন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়। ঠিক আছে, তারপর আমরা তাহলে কি রেনাল ইডিমাতেও দেই, আমি রেনাল ইডিমাতেও দিব, কার্ডিয়াক ইডিমাতেও দিব, তাই না? আচ্ছা, তাহলে যখন আমাদের যখন অনেক মানে বেশি পানি বের করে দেওয়ার দরকার হবে, হ্যাঁ, তারপর যেমন রেনাল ইডিমা, পালমোন, তাহলে প্রথমে দেখো আমি কার্ডিয়াক ইডিমাতে দিলাম, যেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। এখন পালমোনারি ইডিমাতে দিলাম, রেনাল ইডিমাতে দিলাম। রেনাল ইডিমা কোনটা? রেনাল ইডিমা যে নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, তারপর যদি অ্যাসাইটিস হয় পেশেন্টের, তখনও আমরা দিই। হ্যাঁ, ঠিক আছে, সিভিয়ার হাইপারটেনশনে দিই। ঠিক আছে, তাহলে দেখ কতটা ইম্পর্টেন্ট একটা লাইফ সেভিং ড্রাগস না? যত্র তর দেওয়া যাবে না। ঠিক আছে, যদি অনেক সময় যদি আমাদের কোনো ফোর্স ডায়ালিসিস দরকার হয়, আমাদের কোনো একটা পয়জনিং হয়, তখনও আমরা দেই। যদি আমাদের হাইপার ক্যালসিমিয়া হয়ে যায়, তখনও ম্যালিগনেন্সির কারণে তখনও আমরা দেই। ঠিক আছে, আচ্ছা, যত গুড় তত মিঠা, যত ভালো তত সমস্যা। তাহলে আমরা এখানে না খুব স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবো, নাহলে আমরা যদি যেরকম পৃথিবী কমলালে 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 গুড় মতো গোল, গুড় মতো গোল, গুড় মতো গোল, আর বলতে পারবো না পৃথিবী কিসের মতো, ডিমের মতো গোল নাকি যে এখন আমের দিন আমের মতো গোল, না শীতকালীন কমলা লেবুর মতো গোল, উইল ফরগেট। আচ্ছা, তাহলে আসো অ্যাডভার্স ইফেক্ট কি হবে? অ্যাডভার্স ইফেক্ট আমরা মোটামুটি পড়ে ফেলছি। অ্যাডভার্স ইফেক্ট কি হবে? প্রথমেই হবে হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। গ্রুপ ডায়াবেটিস দিলে প্রথমেই আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। কি হবে? সব পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া হলে পেশেন্টের তো অ্যারিথমিয়া ডেভেলপ করবে। পেশেন্ট প্রথমে উইক থাকবে, তারপরে অ্যারিথমিয়া ডেভেলপ করবে হাইপোক্যালেমিয়া হলে, তাই না? পেশেন্টের হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া যদি হয় তাহলে দেখো আমরা জানি তো হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া যদি হয় তাহলে হাইপোক্যালেমিয়ার ট্রিটমেন্ট জানতে হবে। হাইপোক্যালেমিয়া হলে কি করব? আমরা সাধারণত লুপ ডায়াবেটিস, আচ্ছা আমরা আরেকটা ডায়াবেটিস এর নাম কি পড়ছিলাম? পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস। তাহলে আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস আর এই লুপ ডায়াবেটিস হচ্ছে একসাথে দিই। ঠিক আছে, আমরা কম্বিনেশন দিই, আমরা এটার সাথে এটা কম্বিনেশন দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, তারপরে যদি মনে করো আমাদের যদি হয়, তাহলে পেশেন্টকে আমরা পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিব। পটাশিয়াম সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ইজি। কি দিব? আমি ইন্টারনি ডাক্তার প্রথমে 1 চামচ করে পটাশিয়াম খাওয়া দিব? নো, পেশেন্টকে বলবো ডাব ওয়াটার খাইতে। ডাব তো হাসপাতালে ঢুকাইতে দেয় না, পানির বোতলে করে ঠাইলা নিয়ে আসবে ডাব। ডেঙ্গুর কারণে আর বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কিন্তু ডাব কিন্তু হাসপাতালে ঢুকতে দিবে না। তুমি রুগীকে বলবা ইন্টারনির সময়, যান রুগীকে ডাবের পানি খাওয়ান, বাট ডাব কিন্তু হাসপাতালের অভ্যন্তরে ঢুকতে দিবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়ার জন্য। তারপর কি হবে? হাইপোনাট্রিমিয়া হবে। ঠিক আছে, হাইপোনাট্রিমিয়া হবে। হাইপোনাট্রিমিয়া হইলে আমরা কি করবো? লুপ ডায়াবেটিক্স, তারপর সোডিয়াম বের করে দিতেছে, হাইপোনাট্রিমিয়া হতে পারে। তারপর আমরা কি বলছি? আমরা ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম বাইর হয়ে যায়, তাহলে হাইপোক্যালসিমিয়া হবে, হাইপোম্যাগনেসিয়ামিয়া হবে, তাই না? এই তো। এছাড়া তারা একটা সমস্যা করে, টোটালটা মিলায় হচ্ছে হাইপোভলিউমিক মেটাবলিক অ্যালকালোসিস হবে। কানে একটা সমস্যা করে, একটা অটোটক্সিসিটি করে, পেশেন্টের অনেক সময় ডেফনেস, ভার্টাইগো, টিনিটাস এগুলা হয়। ড্যামেজ, কানের যে একটা হেয়ার সেল আছে সেটাকে সে ড্যামেজ করে দেয়। ঠিক আছে, এবং এই সিমটমস ইউজুয়ালি রিভার্সেবল অন দা স্টপেজ অফ দ্য থেরাপি। যখন তুমি থেরাপি বন্ধ করে দিবা তখন আমার কান সে শুনতে পাবে, কান ভালো হয়ে যাবে। অন দ্য স্টপেজ অফ দ্য থেরাপি ইট ইজ রিভার্সেবল। অটোটক্সিসিটি, that is damage of the hair cell of the inner ear, is reversible. ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি রেনাল ইম্পারমেন্ট থাকে সেই পেশেন্টের অটোটক্সিসিটির বেড়ে যায়। বা অনেক পেশেন্ট আছে, ওই যে বলছি না অ্যামাইনোগ্লাইকোসাইডস দেওয়া যাবে না, অটোটক্সিক ড্রাগ। একই সাথে অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগ ইন্টারাকশন আমরা জেনারেল ফর্মে করে আসছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একই সাথে আমরা অ্যামাইনোগ্লাইকোসাইড দিলাম, একসাথে আমরা যে ফ্লুসামাইড দিলাম, দেওয়া যাবে না। ঠিক আছে, এই তো। আর কি এখান থেকে আর কিছু? আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, এইটা কিন্তু রেনাল এক্সক্রিশন অফ ইউরিক অ্যাসিড বাড়ায় দেয় এবং অনেক পেশেন্টের কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে যায়।
ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে গেলে সেটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে হাইপার ইউরেসিমিয়া। ইউরিক অ্যাসিড লেভেল more than normal level in the blood, that is hyperuricemia। এবং অনেক পেশেন্টের যাদের যখন মানে একটা মানে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, যে অসুখটার নাম সেটার নাম হচ্ছে গাউট, GOUT, গাউট। গাউটে কি হয়, ওই যে ফার্স্ট মেটাটার্সাল যে জয়েন্ট আছে পায়ের বুড়ো আঙ্গুলে, ওই জয়েন্টে ফুলে যায়, ব্যথা হয়। তাহলে ইউরিক অ্যাসিড লেভেল যদি এমনিতেই বেড়ে যায় পেশেন্টের, আর পেশেন্টের যদি এমনিতে গাউট থাকে, তারপর যদি আবার ফ্লুসামাইড দাও, তাহলে কিন্তু তার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে এবং তার কিন্তু আবার পায়ের ব্যথা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে গেল। তাহলে এই আমাদের হাই সিলিং ডায়াবেটিক্স, ফ্লুসামাইড, হাই এফিকাসি ডায়াবেটিক্স। ঠিক আছে, এটা কেন এত হাই সিলিং হাই? তার কারণ একটা হচ্ছে যে 25% সোডিয়াম বের করে দিচ্ছে, আরেকটা হচ্ছে যে এটার ইফিকাসি অনেক হাই, এবং আরেকটা জিনিস হচ্ছে এটা আমরা যখন ডোজ বাড়াবো ডায়াবেটিসও বাড়বে, যত ডোজ বাড়াবো ডায়াবেটিসও বাড়বে। আর হচ্ছে যখন জিএফআর আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অনেক লো থাকে, তখন ওই ক্যান বি ওয়ার্ক। এবং এতক্ষণ যে তিনটা কথা বললাম, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর both oral and written exam about flusamide. আচ্ছা, আমরা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিক্স দ্যাট ইজ ফ্লুসামাইড এটা শেষ করছি। এখন আমরা যাব লুপ ডায়াবেটিক্স, হাই সিলিং ডায়াবেটিক্স, হাই এফিকাসি ডায়াবেটিক্স এন্ড দ্য ফ্লুসামাইড আমরা এতক্ষণ শেষ করছি। আমরা এখন থায়াজাইড ডায়াবেটিক্স এ যাব। আমরা কি স্লো যাচ্ছি নাকি আজকে? আচ্ছা, থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড ডায়াবেটিক্স আমরা এতক্ষণ দেখছি যে থায়াজাইড ডায়াবেটিক্স থায়াজাইড এন্ড থায়াজাইড লাইক ড্রাগস আমরা এইভাবে করে বলি। থায়াজাইড লাইক ড্রাগস হচ্ছে আছে কিছু, তো এইটা কোথায় কি কাজ টাজ করে? থায়াজাইড লাইক ড্রাগস যেটা হচ্ছে থায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরোথায়াজাইড এইগুলাই আছে, হ্যাঁ, বেন্ডোফ্লু মিথায়াজাইড এইসব আর কি। ঠিক আছে, এটার হচ্ছে এইগুলো কিন্তু সালফোনামাইড ডিরাইভেটিভস, এবং এগুলা কাজ করে আমরা বলছি যে এগুলা থায়াজাইড আর সিক্রেটেড বাই দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বাট ওয়ার্কস ইন ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ করে। তাহলে কোথায় যদি আমাকে বলে, আমি বলবো হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, and it inhibit the sodium chloride importer from the lumen to tubule and increase the sodium chloride excretion with water. সব কথা তো একই, বডি থেকে উপত্যকা বের করে দিতে হবে, ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস মানে কি? বডি থেকে উপত্যকা বের করে দেওয়া, তাই না? এই সেই চিত্র। আচ্ছা, এই যে চিত্রগুলো আমি দেখাচ্ছি না, যদি মেকানিজম অফ অ্যাকশন আসে রিটেনে, তাহলে কিন্তু এই চিত্র রাখলে একেবারে ফুল মার্কস। চিত্র কিন্তু আমি সব করে দেখাচ্ছি না, এবং এই চিত্র কিন্তু বইয়ের চিত্র, আমি আঁকি নাই। এই চিত্র কিন্তু বইয়ের চিত্র। এখন খুব সুবিধা হয়ে গেছে না? এখন তোমাদের যেমন সুবিধা হয়ে গেছে, আমাদেরও সুবিধা হয়ে গেছে। আমাদের টিচার ছিল বুলবুল স্যার, উনি একটা কথা বলতেন, খুব সম্ভবত দেশের বাইরে চলে গেছে স্যার, ঢাকা মেডিকেলে লাস্ট ছিল, আমার সঙ্গে দেখা হয়েছে। স্যার একটা কথা বলতেন, আমি তো ভালো ড্র করতে পারি না, আমি তো ভালো ড্র করতে হয় না। এখন ড্র করতে হয় না, বুঝছো? বই থেকে ছবি তুলে কাট কপি পেস্ট করে নিয়ে আসি, তাই না? বই থেকে সুন্দর করে মোবাইল দিয়ে ছবি তুলে, না হলে ইয়ে দিয়ে ছবি তুলে সুন্দর করে তারপরে এখানে স্লাইডে বসায় দিচ্ছি। কি আরাম না? এখন আমাদের কষ্ট করে ড্র করতে হচ্ছে না আর কি, খুব বেশি ড্র করতে হচ্ছে না, করতে হয়, ড্র না করলে কেমনে হবে। আচ্ছা, এইটাই হইতেছে আমার সেই মেকানিজম অফ অ্যাকশন অফ থায়াজাইড। এক কথা, থায়াজাইড সোডিয়াম ক্লোরাইড যে সিম্পোর্ট, সেটা ডিস্টাল আর্লি ডিস্টাল কনভলিউটেড টিবিউলে সে কি করে, কি বলছি আমরা, ইনহিবিট দ্য সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্ট। ঠিক আছে, এটা যদি ইনহিবিট করে তাহলে কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে সেখানে? there is increased delivery of sodium in the distal convoluted tubule. ঠিক আছে, ডিস্টাল টিবিউলে কি হচ্ছে? ইনক্রিজ ডেলিভারি অফ দা সোডিয়াম। তাহলে ইনক্রিজ ডেলিভারি অফ দা সোডিয়াম হইলে কি হচ্ছে? there is increased exchange of sodium potassium. ঠিক আছে, এই যে there is exchange sodium potassium with result of potassium loss, with result of potassium loss. ঠিক আছে, so net loss of sodium, potassium, chloride and bicarbonate, but it decrease calcium excretion. এই যে হাইড্রোজেন আয়নের সাথে ক্যালসিয়াম ই হয় ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে কি করতেছে? ইনক্রিজ সোডিয়াম এন্ড ক্লোরাইড এক্সক্রিশন। ঠিক আছে, হাইপোক্যালেমিয়া সে অনেক বেশি করে,
হাইপোক্যালেমিক এবং মেটাবলিক যে অ্যালকালোসিস পটাশিয়াম এক্সক্রিশনের কারণে সে অনেক বেশি করে, মোর দ্যান মানে ফ্লুসামাইডের কথা যদি বলো তাহলে সে অনেক বেশি করে, ঠিক আছে। হাইপোন্যাট্রিমিয়া করবে, সেই ইনহিবিট দ্য ইউরিক অ্যাসিড সিক্রেশন। হাইপারইউরিসিমিয়া করবে, বাট ডিক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন এন্ড ইনক্রিজ ম্যাগনেসিয়াম এক্সক্রিশন, ঠিক আছে। তাহলে আমরা কোথায় দিব? হাইপারটেনশন। হাইপারটেনশন হাইপারটেনশন আমরা দিব ক্রনিক, আমরা হাইপারটেনশনে ইজিলি সিঙ্গেল ড্রাগ অথবা কম্বিনেশনে থায়াজাইড ডায়াবেটিক্স দিব। ইডিমায় দিব, যদিও লুপ ডায়াবেটিক্স কি লুপ ডায়াবেটিক্স প্রেফারেবল, তারপর কম্বিনেশনে আমরা ইডিমায় দিব। নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাসে আমরা দিব। আর যদি আমরা ক্যালসিয়াম এক্সক্রিশনটাকে প্রিভেন্ট করতে চাই, ঠিক আছে, তখনও আমরা যেমন ক্যালসিয়াম নেফ্রো লিথিয়াসিস আমরা দিব, ঠিক আছে। এই অ্যাডভার্স ইফেক্ট কি হবে আগেই বলছি, অনেক 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 কি বের হয়ে যাবে, পটাশিয়াম বের হয়ে যাবে, হাইপারইউরিসিমিয়া হবে, গাউট অ্যাগ্রাভেট করবে, ঠিক আছে। এছাড়া it causes hyperglycemia and hypercholesterolemia, not favorable in diabetes mellitus and dyslipidemia, ঠিক আছে। আর হাইপারক্যালসিমিয়া যেহেতু থাকে তাহলে তো এলডারলি পেশেন্টের জন্য ভালো, ক্যালসিয়াম থাকবে, অন্য কোনো সমস্যা না হলে, তাই না। ড্রাগ ইন্টারাকশন আসো, ডিজিটালিসের সাথে, এই যে দেখো এখানেই বলা হচ্ছে প্রথমে যে ডিজিটালিস টক্সিসিটি বাড়ায় দেয়, আমরা ডিজিটালিসের সাথে দিব না, ডিজিটালিসের সাথে দিব না, হ্যাঁ, অ্যান্টিকগুলেন্টের সাথে দিব না, হ্যাঁ, তারপরে হচ্ছে ওরাল অ্যান্টিডায়াবেটিকের ইফেক্টস কমায় দেয়, সেখানেও দিব না, হ্যাঁ, এনএসআইডি এগুলোর সাথে দিব না। যাই হোক, তাহলে আমরা মেইনলি হচ্ছে ইন্ডিকেশনটা পড়বো, তারপরে হচ্ছে আমরা অ্যাডভার্স ইফেক্ট গুলা পড়বো, তারপরে হচ্ছে ড্রাগ ইন্টারাকশন করবো, ঠিক আছে। তাহলে দেখো থায়াজাইড আমরা প্রথমে একটা ছবি দেখছিলাম, এই যে they inhibit sodium and chloride transport in the ascending limb and the early distal tubule. Okay, good in hypertension due to mild vasodilating effect, ineffective when GFR is less than 30 ml per minute. আমরা GFR কম থাকলেও কাজ করে কোন ডায়াবেটিক্স, আমরা বলেছি GFR কম থাকলেও কাজ করে হচ্ছে আমাদের, কাজ করে কোনটা, লুপ ডায়াবেটিস, ঠিক আছে। তাহলে এই জন্য এটা হচ্ছে সিলেকশন প্রায়োরিটি, ঠিক আছে। এখন আসো পটাশিয়াম, দ্য লাস্ট ওয়ান, দ্য পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস। এটা আসলে ড্রাগ অফ চয়েস ইন সিরোটিক পেশেন্ট। দেখো ইডিমা, আবার বলতেছি, ইডিমা কিন্তু অনেকগুলা কজে হয়। ইডিমা আমরা প্রথমে যখন আমরা ওই যে ওখানে বসছিলাম ইন্ডিকেশন, তখন কিন্তু আমরা বলছি একটা ইডিমা হচ্ছে আমাদের কার্ডিয়াক ইডিমা, একটা ইডিমা হচ্ছে আমাদের রেনাল ইডিমা, আরেকটা ইডিমা যেটা অ্যাসাইটিস, পেটের মধ্যে পানি জমে যায়, সেইটা ঠিক ইডিমা না, সেটা হচ্ছে সিরোটিক পেশেন্টের, সেটা হচ্ছে লিভার থেকে হচ্ছে, ঠিক আছে। তাহলে আসো পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। হ্যাঁ, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর মধ্যে আমরা প্রথমেই যেটার নাম বলে ফেলি সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, ঠিক আছে। এইখানে আসলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, সেইগুলাই হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, আর একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ইনহিবিটর, সেগুলা হচ্ছে অ্যামাইলোরাইড ট্রাইমিটেরিন, ঠিক আছে। অ্যামাইলোরাইড আর হচ্ছে ট্রাইমিটেরিন, অ্যামাইলোরাইড আর ট্রাইমিটেরিন এইগুলা হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে, সো সোডিয়াম এক্সক্রিশন হয়, আর রিডিউসড পটাশিয়াম সিক্রেশন, সো দ্যার ইজ পটাশিয়াম রিটেনশন, মানে পটাশিয়াম আবার বডিতে থেকে যায়, এই জন্যই এরা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস, ঠিক আছে। আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্পাইরোনোল্যাকটোন। Aldosterone induces the expression of sodium potassium ATPase and sodium channel, and spironolactone and arekta drug er naam bolchi eplerenone blocks aldosterone receptor and reduces sodium and reabsorption and potassium secretion. তাহলে এটা সেই চিত্রটা হচ্ছে এই যে ফ্রম, তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস এর উইক ডায়াবেটিক অ্যাকশন, এগুলো দিয়েই হচ্ছে আমরা
in combination with other diuretics and potentiation of diuretic and antihypertensive effect and prevention of hypokalemia ঠিক আছে এবং লং টার্ম যদি স্পাইরালকটন ব্যবহার করি তাহলে কিন্তু মায়োকার্ডিয়াল হাইপারট্রফি এবং ফাইব্রোসিসকে সে প্রিভেন্ট করতে পারে সো আমরা আসলে এটা ব্যবহার করি কিন্তু সবকিছু তো আমরা বলছি যে হাইপোক্যালেমিয়া করে আর স্পাইরালকটন কি করবে হাইপারক্যালেমিয়া করবে ঠিক আছে কিন্তু কি করবে স্পাইরালকটন কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট করবে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট করবে কি অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট করবে গাইনোকোমেশিয়া করবে ডিক্রিজ লিবিডো হবে ইম্পোর্টেন্স হবে হ্যাঁ মহিলাদের হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হবে ঠিক আছে আর ট্রাইমেটিরিন একটা আসলে ফলেট অ্যান্টাগনিস্ট সো এখানে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় ঠিক আছে তাহলে ওই যে এটা তো বলছি আগে যে কম্বিনেশন উইথ আদার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আমরা এটা দিই হ্যাঁ আর কন্ট্রাইন্ডিকেশন এন্ড প্রিকশন হচ্ছে যে আমরা রেনাল ফেলিয়ার তারপর হচ্ছে শুড নেভার বি কম্বাইন্ড উইথ ACE ইনহিবিটর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার পটাশিয়াম সাপ্লিমেন্টেশন এগুলোর সাথে আমরা এটা দিব না কারণ এমনি তো পটাশিয়াম বডিতে বেড়ে যাচ্ছে তারপর যদি আবার পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দেই তাহলে তো হবে না ACE ইনহিবিটরস এর সাথে আমরা দিব না কারণ ডেঞ্জারাস হাইপারক্যালেমিয়া মে অকার ঠিক আছে এই তো মোটামুটি এটা আসলে আমাদের যতটা ইজি লাগে ডায়াবেটিস গুলা ততটাই আসলে কঠিন ততটাই হচ্ছে কঠিন কঠিন না মানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে আমাকে সবসময় মানে মানে কোনটা বের হয়ে যাচ্ছে কোনটা ঢুকতেছে খুব ক্লিয়ার কনসেপশন মানে হচ্ছে ভেরি ইজি টু রিমেম্বার বাট ভেরি ইজি টু ফরগেট ওরকম আর কি আচ্ছা আমরা একটু অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেটা হচ্ছে ADH সেটা একটু বলে যাই না ADH হ্যাঁ ADH facilitates the water reabsorption from the collecting tubule ঠিক আছে কিছু ADH অ্যান্টাগনিস্ট আছে হ্যাঁ অনেক সময় ADH অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট এগুলা জিজ্ঞেস করা হয় কিছু অ্যাগনিস্ট আছে হ্যাঁ যেগুলো অ্যাগনিস্ট ADH এন্ড ডেসমোপ্রেসিন তারা হচ্ছে ইউরিনারি ভলিউমটাকে রিডিউস করে এবং কনসেন্ট্রেট করে ইউরিনটাকে ঠিক আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন ডায়াবেটিস হতে দিবেন অ্যান্টি ডায়াবেটিক হরমোন ঠিক আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন জাস্ট আমরা একটু নাম জেনে রাখি হ্যাঁ অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অ্যাকশনটাকে যে হচ্ছে আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অ্যাকশনটাকে হচ্ছে যে আমাদের অ্যান্টাগোনাইজ করবে সেগুলি হচ্ছে আমাদের ADH অ্যান্টাগনিস্ট হ্যাঁ অ্যাকশন অফ দ্য ADH হ্যাঁ অকারিং ইন দ্য পেপটাইড আর এইগুলা কি করবে এইগুলা হচ্ছে সিগনিফিকেন্ট অটো ডিটেনশন করে এবং অনেক বেশি হাইপোনাট্রিমিয়া করে হ্যাঁ যখন অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH সিক্রেশন হয় তোমার ADH হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেটা বডিতে থাকে সেটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন হয় বডিতে তখন তো আমাদের ADH অ্যান্টাগনিস্ট লাগবে ADH অ্যান্টাগনিস্টের কথা তো বলছি যে ডেমিক্লোসাইক্লিন আর হচ্ছে কনিভেপটান ঠিক আছে যাই হোক এই আসো আমরা একটু 10 মিনিটে একটু রিক্যাপ করে যাই হ্যাঁ আমরা প্রথমে বলছি যে ডায়াবেটিস হচ্ছে বহু 16 শতাব্দীর থেকে এটা হচ্ছে আমাদের একটা রিয়াল একটা কিডনির ছবি আমরা অ্যানাটমিতে দেখে আসছি আবার একটু আমরা এখানে দেখছি তারপর আমরা বলছি যে 16th সেঞ্চুরিতে ডায়াবেটিক্স আবিষ্কার হয়েছে ইউজ করা শুরু হয়েছে কিন্তু সালফোনামাইড থেকে যে ডায়াবেটিক্স আসছে সেটা হচ্ছে ডিসকভার করছে 1930-তে হ্যাঁ তারপরে মডার্ন ডায়াবেটিক্স ডেভেলপ যখন সাইড ইফেক্ট অফ সালফোনামাইডের এগুলা পাওয়া গেছে আমরা এটা অ্যাকর্ডিং টু পোটেন্সি আর অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অ্যাকশন ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য পোটেন্সি আমরা হাই এফিকাসি লো এফিকাসি এন্ড মডারেট এফিকাসি হাই এফিকাসি হচ্ছে আমাদের ফুসামাইড আর মডারেট এফিকাসি হচ্ছে থায়াজাইড এন্ড লো এফিকাসি দ্যাট ইজ স্পাইরোনোল্যাকটোন আর আমরা অ্যাকর্ডিং টু দা যদি বলি যে আমাদের সাইট অফ অ্যাকশন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কাজ করে হচ্ছে থায়াজাইড কালেক্টিং ডাটা কাজ করে হচ্ছে স্পাইরোনোল্যাকটোন এন্ড প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে ম্যানিটল এন্ড অ্যাসিডিজোলামাইড এন্ড লুপ ডায়াবেটিক্স অ্যাজ দ্য ফ্লুসামাইড তারপরে আমরা এই ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখছি হ্যাঁ এই যে কোনটা কোথায় কাজ করতেছে এবং কোথা থেকে কোথা থেকে ক্যালসিয়াম কোথা থেকে ম্যাগনেসিয়াম কোনটা বের হচ্ছে কোনটা যাচ্ছে একদম সুন্দর করে এজ আ হোল পুরা যে আমরা ডায়াবেটিক্সটা যে এতক্ষণ কথাবার্তা বললাম সেটা সম্পূর্ণটা যদি আমরা একটু মাইনুটলি দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো তারপরে আমরা এইভাবে বুঝি যদি অসমিক ডায়াবেটিক্স বলি তাহলে সেটা হচ্ছে ম্যানিটল কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস আছে লুপ ডায়াবেটিক্স হচ্ছে আমাদের ফ্লুসামাইড থায়াজাইড আছে আর পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স দ্যাট ইজ স্পাইরোনোল্যাকটোন আর অ্যামাইলোয়েড
ম্যানিটলের কথা বলেছে, ম্যানিটলের কথা যদি আমি সবকিছু ভুলে যাই, আমরা একটা জিনিস ভুলবো না, যে ম্যানিটল হচ্ছে অস্থেটিক ডায়াবেটিক্স, এবং ম্যানিটল হচ্ছে দেওয়া হয় তাদেরকে, ম্যানিটল দেওয়া হয় হচ্ছে সেরিব্রাল এডিমার পেশেন্টদেরকে। তারপরে আমরা পড়ছি হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস আমরা বলেছি যে সেটা হচ্ছে কি করে, সেটা একটা এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিট করে দেয়, এবং আলটিমেটলি হচ্ছে এটা আমাদের ওয়াটার, এটা হচ্ছে এক্সক্রিট করে ওয়াটার, কার্বনিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম, এবং এটা আমরা ইউজ করি হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস আমরা ইউজ করি কোথায়, আমরা ইউজ করি হচ্ছে গ্লুকোমাতে। আমরা এটার অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, এই জন্য আমরা এটা এই সমস্ত ইয়েতে খুব কম ব্যবহার করি। আমরা ইউজুয়ালি এটা ব্যবহার করি হচ্ছে গ্লুকোমাতে, আমরা ওরালি দিই অ্যাসিটাজোলামাইড, আর টপিক্যালি দিই হচ্ছে ডরজোলামাইড, ব্রিনজোলামাইড, এই দুইটা। হ্যাঁ, আর এটা যদি অনেক সময় ডায়াবেটিক ইফেক্ট, যদি যদি অনেক সময় সিগনিফিকেন্ট মেটাবলিক অ্যালকালোসিস থাকে, তখন অনেক সময় আমরা এটা দিই। আর ইউরিনারি অ্যালকালাইজেশনের জন্য আমরা অনেক সময় এটা ইউজ করি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আবার মেকানিজম অফ অ্যাকশন ভাগ করে আবার কোনটা কত পার্সেন্ট সলিউট এক্সক্রিট করে। লুপোফেনলিতে যেটা কাজ করে, যেটা আমরা হাই এফিকাসি, ফুসামাইড হচ্ছে আপ টু 25%, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দ্যাট ইজ থায়াজাইড, ইট ইজ 3 to 5%, and cortical collecting tubule এই কাজ করে হচ্ছে আমার spironolactone. Loop diuretics, that's the very much important diuretics, that is the fusamide, torsemide, bumetanide, and the ethacrenic acid. এইগুলা কাজ করে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য হেনলি। এটার মেকানিজম অফ অ্যাকশনটা আমরা দেখেছি, যেটা কি করতেছে, এটা হচ্ছে ইনহিবিটস দা সোডিয়াম, পটাশিয়াম এন্ড টু ক্লোরাইডস যে ট্রান্সপোর্ট, সেই সিস্টেমটাকে, এবং ইনক্রিজ দ্য এক্সক্রিশন অফ দ্য সোডিয়াম, পটাশিয়াম এন্ড ক্লোরাইড, এন্ড অলসো ইনক্রিজ দ্য ওয়াটার এক্সক্রিশন, এন্ড অলসো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এক্সক্রিশনটাকে বাড়ায় দিচ্ছে। এবং এটা যখন এগুলো বাড়ায় দিচ্ছে, তাহলে এখানে কিছু অ্যাডভার্স ইফেক্ট আমরা জেনেছি কোনটা কোনটা হবে। এগুলা বেড়ে গেলে, সরি, বডি থেকে এক্সক্রিট আউট হলে, এবং আমরা কোথায় এটা আমরা দিব, আমরা দিব হচ্ছে congestive cardiac failure, acute pulmonary edema, and edema due to any renal cause like nephrotic syndrome, and also in ascites. এটার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে আমরা যেই এইগুলা আমরা বের হয়ে যাচ্ছে আমাদের লুপ ডায়াবেটিক্সে, সেই যেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, আমাদের হাইপোক্যালিমিয়া হচ্ছে, হাইপোনাট্রিমিয়া হচ্ছে, হাইপোক্যালসিমিয়া হচ্ছে, আর হচ্ছে বেড়ে যাচ্ছে হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড লেভেল, এবং হাইপারলিপিডিমিয়া হচ্ছে। এটা আমরা করেছি। থায়াজাইড ডায়াবেটিক্স কোথায় কাজ করতেছে? থায়াজাইড হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড আর ক্লোরথায়াজাইড। হ্যাঁ, এইগুলা কাজ করতেছে হচ্ছে প্রক্সিমাল টিউবিউলে, এটা সিক্রেট হয়, কিন্তু কাজ করতেছে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে। এইটা কি করতেছে? এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টারের উপর কাজ করতেছে, এবং সোডিয়াম এবং ক্লোরাইড এক্সক্রিশনটাকে বাড়ায় দিচ্ছে, এবং আলটিমেটলি এটা আমরা কিছু ভালো এবং খারাপ ইফেক্ট পাচ্ছি। আমাদের যখন সোডিয়াম এবং ক্লোরাইড এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে, তখন আমাদের হাইপোক্যালিমিক মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে, আমাদের অনেক পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, সোডিয়াম বের হয়ে যাচ্ছে, এখানেও হাইপারইউরেসিমিয়া হতে পারে। কিন্তু এখানে আমরা কোথায় কোথায় দিচ্ছি? এখানে আমরা দিচ্ছি হচ্ছে হাইপারটেনশনে আমরা এটা ইউজ করি। হ্যাঁ, তারপর আমরা যদি লুপ ডায়াবেটিকের সাথে অ্যাকর্ডিং টু এটার সাথে ব্যবহার করি, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে ব্যবহার করি। কিন্তু এইখানে প্রিভেনশন অফ ক্যালসিয়াম এক্সক্রিশন ইন অস্টিওপোরোসিস এন্ড ক্যালসিয়াম নেফ্রোলিথিয়াসিস আমরা এটা ব্যবহার করি। যাই হোক, তারপরে আমরা পড়ছি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্সটা হচ্ছে অ্যামাইলোরাইড আর হচ্ছে স্পাইরোল্যাকটোন। স্পাইরোল্যাকটোন ইজ দ্য অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট. Aldosterone induces the expression of the sodium and potassium ATPase in the sodium channel. So spironolactone কি করবে? block the aldosterone receptor and reduce the sodium reabsorption and potassium secretion. তাহলে এতদিন আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে সব হচ্ছে পটাশিয়াম বের করে দিচ্ছে, কিন্তু এ হচ্ছে পটাশিয়াম ধরে রাখতেছে বডিতে। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলা লো এফিকাসি ডায়াবেটিক্স, কিন্তু এগুলো আমরা দিই হচ্ছে কম্বিনেশন অফ আদার ডায়াবেটিক্স, ঠিক আছে। আদার ডায়াবেটিক্স দেয়, কিন্তু লং টার্ম ইউজ করলে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। ভালো জিনিস হচ্ছে মাইক্রোডিয়াল হাইপারট্রফি, মাইক্রোডিয়াল ফাইব্রোসিস কে প্রিভেন্ট করে। খারাপ জিনিসের মধ্যে হচ্ছে আমার অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, গাইনোকোসিয়া, ডিপ্রেসিভিটি, হাবিজাবি, এগুলো হতে পারে। এই তো মোটামুটি। তাহলে আমরা একটু কোথায় দেই? আমরা দিচ্ছি হচ্ছে যে প্রোন টু হাইপোক্যালেমিয়া, এরকম জায়গায় একা একা আমরা এটা দেই না, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এটা ইউজ করি। আর যদি আমাদের অনেক বেশি হাইপোক্যালেমিয়া হয়, সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। এবং অ্যালডোস্টেরনিজম হলে সেখানেও আমরা ইউজ করি। এই আমাদের ডায়াবেটিস ডায়াউরিটিক্স, মোটামুটি ডায়াউরিটিক্স। এবং আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে যে ক্লাসিফাই ডায়াবেটিক্স।
What are the diuretics? Classify diuretics according to their efficacy, classify diuretics according to their site of mechanism of action. আর কি আসে এখানে হচ্ছে what are the high selling diuretics, why they are so called, এই তো mechanism of action and specific, মোটামুটি এই আমাদের কোশ্চেন এখান থেকে। হাই সেলিং ডায়াবেটিক্স, ফুসামাইড, এগুলো অনেক সময় শর্ট নোট আসে। এই হচ্ছে আমাদের মোটামুটি। তো আজকে আমাদের ডায়াবেটিক্স আমরা এইটুকুই করতেছি। আমাদের যদি কোনো প্রবলেম থাকে তো দরকার হলে আমরা নেক্সট ক্লাসে 5 মিনিট বা 10 মিনিট, আমাদের এখানে কোনো কোয়েশ্চেন তো দেখতেছি না। আর এখানে মনে হয় একটা কিভাবে যেন একটা চ্যাট বক্সে মনে হয় একটা কোয়েশ্চেন করা যায়, ওরকম যদি ইফ ইউ ওয়ান্ট তো ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন এন্ড আই উইল ট্রাই টু সলভ। এই তো মোটামুটি আজকের জন্য এই হচ্ছে আমাদের ডায়াবেটিক্স। এবং আমরা এই ছবিটা আবার ভালো করে করে দেখব এবং এই ছবিটা আবার করে দেখে আমরা এটা বোঝার চেষ্টা করব। যতটুকু আমি বুঝাইতে চেষ্টা করছি তোমাদের সেটার সাথে এখানে এই দেখো যে এটি ডায়াবেটিক হরমোন কাজ করতেছে, এই যে কালেক্টিভটা, এই ছবিটা আসলে খুব ভাস্ট একটা ছবি। এটা খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে দুইজন মিলে এই ছবিটা যদি কেউ বুঝতে চেষ্টা করো, এই ছকগুলা যে দেওয়া হয়েছে এটা আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অল ফর টুডে, টেক কেয়ার। Yes, ma'am.